আমার আব্বা ইমাম হুসাইনের সাথে আমি গেলাম কারবালার ময়দানে। যখন আমরা ৭২ জন থাকার জন্য তাবু বানাই, এখন আমরা পাশ দিয়া তাবু গাড়াই। আমরা তাবু গাড়ানোর লাগে আব্বার লগে গেছি। আমি তরবারিটা নিয়ে মাটির মধ্যে আঘাত করতে দেরি, আমি মাটিটার ভিতরে কোপ দেওয়ার সাথে সাথে ওই মাটির ভিতর থেকে লাল লাল পানির মতো কি জানি বাহির হয়। আমি আমার আব্বা ইমাম হুসাইনকে ডাক দিয়ে কইলাম, বাবা বুঝে আসে না এগুলো কি বের হয়, বাবা ধৈর্য ধরো। আমার আব্বা তরবারিটা নিয়ে কারবালার ময়দানের মধ্যে একটা খেজুর গাছের ডালে কোপ লাগাইছে। আরে তাবু বানানোর জন্য খেজুর গাছের একটা ডাল যখন কোপ লাগাইছে, খেজুর গাছের তো কোনো কষ নাই, কোনো কষ বাইর হয় না, কিন্তু কোপটা দেওয়ার সাথে সাথে কারবালার ময়দানের খেজুর গাছের ডাল থেকে লাল লাল রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে। জয়নাল আব্দিন ডাক দিয়া কয়, বাবা এগুলা কি এমন তো আর কোনোদিন দেখি নাই। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, বাবা এটা আর কোন জায়গা না রে, এটা আমার নানার দেখানো রাস্তা। এই জায়গাটার নাম হলো কারবালা। ওই কারবালাতে ৭২ জন সদস্য শহীদ। ৭ মুহররমে নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর নাম হযরত সাহারা বানু। সাহারা বানু উনাদের ছোট ছেলে হযরত আলী আসগরকে হাতের মধ্যে কইয়া লইয়া ইমাম হুসাইনের কাছে এসে ডাক দিয়া কয়, হে নবীর নাতি ইমাম হুসাইন, আমরা তো এই ময়দানের মধ্যে অনেকদিন কোনো খাবার খাই না, কিন্তু আমাদের দুধের শিশু বুকের মধ্যে দুধের মধ্যে মুখ লাগাইয়া টান দেয়, কোনো দুধ আসে না। এই বাচ্চা যদি দুধ না পান করতে পারে মারা যাবে। ইমাম হুসাইন হযরত আলী আসগরের হাতের মধ্যে কুলের মধ্যে নিয়া উনার জিহ্বাটা বাহির কইরা এমন ভাবে জিহ্বাটা দিয়া করে মুখের মধ্যে দিয়া দিছে, কত জিহ্বাটার ভিতরে হযরত আলী আসগর পানি পান করবে, টান দেয়, জিহ্বা থেকে পানি বের হয় না। ইমাম হুসাইন কয়, আমার নিজের জিহ্বাটাই শুকিয়ে গেছে, পানি পান করব কেমনে? হযরত সাহারা বানু ডাক দিয়া কয়, হুসাইন আপনার সঙ্গে দুশমনি, আপনার নানার সঙ্গে দিদাগিনীর দুশমনি, তবে এই ছোট বাচ্চা তার সঙ্গে তো কোনো দুশমনি নাই, আপনি তারে নিয়ে যান, তারে একটু পানি পান করে নিয়ে আসেন। ইমাম হুসাইন কুলের মধ্যে করে নিয়া ফুরাত নদীর পারে আস্তে আস্তে করে হাইটা যায়। এদিক বাহিনীর লোকদের কাছে জিজ্ঞাসা করতেছে, ওরে বাবা এদিক বাহিনী কেমন ছিল, যদি আপনি শোনেন অবাক হয়ে যাবেন। এদিক বাহিনীর ভিতরে ৭০ জন কোরআনে হাফেজ ছিল, ৭০ জন। কোরআনে হাফেজ দেখলে পাগল হয়েও না, দেখো কোরআনে হাফেজের ভিতরে নবীর প্রেম আসেনি। কোরআনে হাফেজ দেখলে পাগল হয়েও না, দেখো কোরআনে হাফেজ নবীর প্রেমের কথা কয়নি, নবীর সম্মান গায়নি, কারণ এদিক বাহিনীর ভিতরে ৭০টা কোরআনে হাফেজ ছিল, অসংখ্য মুফতি ছিল, অসংখ্য মুহাদ্দিস ছিল। বলে হুজুর তারা কি জানতো না? আল্লাহর কসম রে, হাফেজে কোরআন মুফতি মুহাদ্দিস হলো ইমানদার না, তার ভিতরে নবীর প্রেম না থাকবে। আলা আলা ইমানা ইমাল্লাহ মুহাব্বত লাহু, আমার নবী কয় নবীর মুহাব্বত তার ভিতরে নাই, নবীর আহলে বায়াতের মুহাব্বত নাই, তার ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। তো মুফতি হইয়া কি হইব, হাফেজ হইয়া কি হইব, মুহাদ্দিস হইয়া কি হইব? তবে তোমার যদি ঈমানটা ঠিক থাকে, খেতে কামড়াতে অন্য বেটা হইবে, তোমার দাম আছে। আমার দয়াল নবীর নাতি ইমাম হুসাইন হযরত আলী আসগরের কুলের ভিতরে লইয়া এদিক বাহিনীর ফরিয়াদ জানাই, দুশমনি আমার সাথে, এই ছোট বাচ্চার সাথে না, যেন একটু পানি দাও না। এই টাইমে ইবনে জিয়াদ নামক লোকটা ডাক দিয়া কয়, হুসাইন আসো, তুমি পান করো না, ছোট বাচ্চাটারে পান করাও। ফুরাত নদীর সামনে নিয়া ইমাম হুসাইন যখন ইমাম হুসাইনের সন্তান হযরত আলী আসগরের মুখের ভিতরে পানিটা দিব, তেমন টাইমে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সন্তান আলী আসগরের বুকটা চাইয়া একটা তীর দিয়া ইমাম আলী আসগরের বুকটার ভিতরে মাইয়া দিছে। আজ একটা বাপের সামনে যদি ছোট একটা বাচ্চারা তীর মারা দেয় না রে আব্বা, একটা থাপ্পড় মারে, বাপের কলজা যায় লাগে। ইমাম হুসাইন ডাক দিয়ে কই, জগৎবাসী আমি হুসাইনের কুলের মধ্যে আমার সন্তান আলী আসগর পান করাইতে পানিটারে হাতের ভিতরে নিছি, মুখে কোনো দিতে পারি নাই।
মেরা দিছে পুরাত নদীর পানি রে বন্ধ করে দিল রে কাছে যেতে দিল না সেথায় হাইরে কাছে যেতে দিল না সেথায় পশু পাখি খাইল কেহ বাধা না দিল বাধা শুধু আজগরের বেলায় বাধা শুধু আজগরের বেলায় বলেন পুরাত নদীর পানি রে বন্ধ করে দিল রে কাছে যেতে দিল না সেথায় কাছে যেতে দিল না সেথায় পশু পাখি খাইল কেহ বাধা না দিল বাধা শুধু হোসাইনের বেলায় বাধা শুধু আজগরের বেলায় হাইরে দুষ্ট এজিদি রে মায়া নাই তোমার মনে হাইরে দুষ্ট সিমর রে মায়া নাই কি তোর মনে কি করবি রে 10 টাকার বালায় হাইরে কি করবি রে 10 টাকার বালায় কারবালার ওই ময়দানেতে পানি খাইল পশু গনে পায় না পানি নবীর বংশরায় বলেন পানি পায় না নবীর বংশরায় পুরাত নদীর পানি রে বন্ধ করে দিল রে কাছে যেতে দিল না সেথায় হাইরে কাছে যেতে দিল না সেথায় পশু পাখি খাইল কেহ বাধা না দিল বাধা শুধু আজগরের বেলায় হাইরে বাধা শুধু হযরত আলী আকবর রাতে মারার সাথে সাথে ইমাম হুসাইন আলী আকবরের কুলে নিয়ে সাহারা বানুর তাবুর সামনে দিয়ে ডাক দেয় সাহারা বানু আয় তোমার সন্তানদের নিয়ে আসছি সাহারা বানু দৌড়ে আইসা ডাক দিয়া কই স্বামী আমার সন্তানদের নিয়ে আপনি পানি পান করে আনছেন গো হযরত ইমাম হুসাইন ডাক দিয়া তো দুনিয়ার পানি পান করাইছি না রে আমার আলী আকবরের জন্য আমার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতের সারা বান্তা ঘুরালো দাঁড়িয়ে রয়েছে আমার সন্তান এই দুনিয়ার জগৎ থেকে যখন বড় হতে আলোনে যাইব আমার নানার হাতে শরবত কাউসারের পানি পান করব তারা নবীর বংশের কয়গাতে তীর মারছে আর তুমি কেমনে তারারে জাত পাইবা না তুমি কেমনে এটির ভিতরে নামাজ পড়ো রে তারা নবীর বংশের লগে দুশ্মনী করছে নবীর বংশরে আঘাত করছে এবার ইমাম হুসাইনের বড় ছেলে হযরত আলী আকবর ওই কারবালার ময়দানে সবাই যখন চইলা যায় হযরত আলী আকবর যখন কোনো পানি পায় না উনি ওনার পুরাটার মধ্যে চইলা আলী আকবর রওনা করছে রে আলী আকবরের দিয়ে তরবারি থেকে কেউ বাঁচতে পারে না আলী আকবর যুদ্ধ করে আলী আকবরের তরবারি থেকে কেউ বাঁচতে পারে না মারতে মারতে একখানা 90 জন আলী আকবরের তরবারি দিয়ে কতল কইরা ফেলছে আলী আকবর যখন পানির পিপাসায় জিহ্বাটা কাতর আলী আকবর গোড়াটা দৌড়াইয়া ইমাম হুসাইনের সামনে আসছে আইসা ডাক দিয়া কই আব্বা দেখেন না গো তারা আমার আঘাত করছে আমি আমার তরবারি দিয়া 90 জনে আঘাত করে দিছি গো এখন কি আমার আরেকটু পানি পান করাইবেন আল্লাহর কসম করে কই গো আব্বা আরেকটা ফোঁটা পানি যদি আমার জিহ্বাটায় দিতে পারেন আমার তরবারির আঘাত থেকে একটা দুষ্ট জিহ্বা পাতার বাঁচতে পারবে না বলে কেন রে এখন তো তুমি পানি পান করতে পারবা না যাও তরবারি দিয়া যুদ্ধ করো কারবালার ময়দানে তাদেরকে কতল কইরা দাও দেখবা তুমি যদি কারবালাতে শহীদ হইয়া যাও কারবালার ময়দান থেকে শহীদ হওয়ার পরে আমার নানার হাতের জান্নাতের পানি তুমি পান করবা এই কথা শুই না হযরত আলী আকবর চইলা গেছে যুদ্ধ করার জন্য হায়রে আলী আকবর যাওয়ার
পরে ইমাম হুসাইনের দুইটা সন্তান ওই জায়গায় কতল হয়ে গেছে। দুইটা সন্তান কতল হওয়ার পরে গো আরেকটা নির্মম ঘটনা কারবালাতে। ইমাম হুসাইনের বড় ভাইয়ের নাম ছিল হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম হাসানকে কারবালার ময়দানের মধ্যে কারবালার ময়দানের আগে রূপানগরীর মানুষ বিষ খাওয়ায়া মাইরা ফেলছে। একবার না ৬ বার বিষ পান করাইছে। হায়রে বাবা, ইমাম হাসানের একটা সন্তান ছিল যার নাম ছিল হযরত ইমাম কাসেম। কষ্ট হয় আপনাদের? ওই কারবালার ময়দানে একটা বিয়া হয়েছে। ওই বিয়ার কোনো মেহমানদারি হয় নাই, কোনো ওয়ালিমা হয় নাই। ওই বিয়ার মেহমানদারি আল্লাহ জান্নাতে আপনারে আমারে খাওয়াইবো যদি আমরা আহলে বায়াতরে ভালোবাসি। হযরত ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রাপ্তবয়স্ক, সবাই যখন কারবালা শহীদ হয়ে গেছে, ইমাম কাসেম ডাক দিয়া কয়, চাচা যান, ও ইমাম হুসাইন আপনি কারবালাতে যাইয়েন না। আপনি যদি কারবালায় গিয়ে শহীদ হয়ে যান, আপনার নানা যদি আমারে প্রশ্ন করে তুমি জীবিত থাকতে আমার নাতির গলাতে কেন ছুরি লাগলো, আমি জবাব দিতে পারতাম না। আপনি আগে থাকেন, আমি আগে কারবালায় গিয়ে শহীদ হই, তারপরে আপনি যাবেন। ইমাম কাসেমের মা হযরত ইমাম হাসানের স্ত্রী ডাক দিয়া কয়, ও আব্বা, কারবালায় যেহেতু যাইবা, তোমার আব্বা জান তোমার নামে একটা কবজ লিখে গেছে। সেই কবজটারে বলছে তুমি কারবালার ময়দানে যাওয়ার আগে আমরা যেন কবজটা নেই দেখা, আমরা যেন ওনার ওসিয়তটা দেখা তার ওসিয়তটা পূরণ করে দেই। বলে কবজটা কোথায় গো? বলে কবজটা বাহির করে ইমাম কাসেমের গলার মধ্যে ঝুলানো ছিল। এই কবজটা হাতে নিয়া ইমাম হুসাইন খুইলা দেখতেছে, কবজের মধ্যে লেখা, বড় ভাই ইমাম হুসাইন আপনার কাছে আমার ওসিয়ত। ওসিয়তটা কি জানেননি গো? বলে ওসিয়তটা কি? বলে ওসিয়তটা হইল আমার ফুতে যখন আপনার আগে কারবালায় যাইব, কারবালায় যাওয়ার আগে আমার ফুতটারে আপনার মাইয়া হযরত সকিনার লগে বিয়া দিয়া দিয়েন। ধরে কোন মারহাবা। আমার গভীর মনোযোগ। ওই কারবালার ময়দানে হযরত ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন যাবে, এমন টাইমে হযরত সকিনার সঙ্গে বিবাহের ব্যবস্থা সুন্দর কইরা কারবালার ময়দানে হযরত সকিনার বিবাহ ব্যবস্থা হইয়া গেছে। এমন টাইমে হযরত ইমাম কাসেম কয়, বিয়া হইছে কথা সত্য, আব্বা কইছে বিবাহ করাইতে, বাসর করতে তো কয় নাই। আমি যদি এখন বাসরের জন্য অপেক্ষা করি, আমার চাচা ইমাম হুসাইন কারবালায় শহীদ হয়ে যায়, আমি জবাব দিতে পারতাম না, আমি বাসর করবো না রে। হযরত সকিনার বয়স তখন একবারে কম। ইমাম কাসেম হযরত সকিনার তাবুতে ঢুকছে। তাবুর মধ্যে ঢুইকা ডাক দিয়া কয়, আমার আগো, আমার কলিজার টুকরা স্ত্রী, আপনার কাছে আমার আবদার, স্বামী হিসাবে স্ত্রীর মোহরানা আদায় করা লাগে, স্ত্রীর হক আদায় করা লাগে। আমি আপনার হকটা আদায় করতে পারি নাই, তবে হকটা আদায় করতে পারবো কিনা জানি না। আল্লাহর হস্তে কারবালাতে যদি আমি শহীদ হইয়া যাই, আপনি আমারে মাফ করে দিয়েন। সকিনা ডাক দিয়া কয়, স্বামী গো, ও ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হযরতে ইমাম কাসেম, আপনার দাবি আমি ছাড়তাম না, একটা দাবি আমি আপনার দিয়া দিলাম। আপনি যদি কারবালার ময়দানে শহীদ হয়ে যান গো, কারবালার ময়দানে শহীদ হওয়ার কারণে আমার আল্লাহ আপনার শহীদের মর্তবা দিয়া জান্নাতে লইয়া যাইব, তখন আপনি আমি হযরত সকিনারে শহীদের বউ বলে পরিচয় দিয়ে। সাতপুর এলাকার মা বোনেরা গো, তোমার স্বামী নামাজ পড়ে না, তুমি বেনামাজির বউ, এটাই তোমার পরিচয়। তোমার স্বামী সুদ খায়, তুমি সুদখোরের বউ, এটা তোমার পরিচয়। তোমার স্বামী মিথ্যা কথা কয়, তুমি মিথ্যুকের বউ, এটাই তোমার পরিচয়। যদি তোমার স্বামী নামাজ পড়ে, তুমি নামাজের বউ, এটাই তোমার পরিচয়। যদি তোমার স্বামী রোজা রাখে, তুমি রোজাদারির বউ, এটাই তোমার পরিচয়। তোমার স্বামী হজ করে, তুমি হাজী সাহেবের বউ, এটাই তোমার পরিচয়। তোমার স্বামী হালাল ইনকাম করে, তুমি হালাল খানেওয়ালার বউ, তোমার এটাই পরিচয়। হযরত সকিনা কয়, আমারে আপনি শহীদের বউ কইয়া পরিচয় দিয়েন, এটাই আমার পরিচয়। এই যে আপনার স্ত্রীর দাবি আমি মাফ করবো, নচেত মাফ করতাম না। আরে ওই কারবালার ময়দানে ইমাম কাসেম শহীদ হয়ে গেছে। ভাইও বেশি কষ্ট দিলাম না, আমি আমার বয়ানটা শেষ করলাম। তাহলে কারবালাতে নবীর বংশের 3টা শিশু মানুষ, জান্নাতি মানুষ শহীদ হয়ে গেছে। একটা ইমাম হাসানের ছেলে হযরত ইমাম কাসেম, একটা ইমাম হুসাইনের বড় ছেলে হযরত আলী আকবর, আর একটা ইমাম হুসাইনের ছোট ছেলে তার নাম আলী আসগর। এই 3 জনের মোহাব্বতে আমি আর মানুষ সুহাদা কারবালার স্মরণে, কবরবাসীর স্মরণে, এই
তিন গুরুত্বের স্মরণে মোহাব্বতের আওয়াজে প্রশ্নে জাতের জিকির করবেন, যেন কলব জিন্দা হয়, অন্তর পরিষ্কার হয়। আল্লাহ তাআলা আমার আপনার জীবনের গুনাহ মাফ করে। চোখটা বন্ধ করে দিয়া জবানটা খুলে উচ্চ কণ্ঠে ডাকবেন আল্লাহ 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 আল্লাহ। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল কত করছেন রব্বানা। ঈমানদার গো জলস করো না মারহাবা আল্লাহ আল্লাহ। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল কত করছেন রব্বানা। ঈমানদার গো জলস করো না মারহাবা আল্লাহ আল্লাহ। আশিক আল্লাহ কই দিবি ভাই শোনো না 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 মারহাবা। আশিক আল্লাহ কই দিবি ভাই শোনো না না না। আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও জমিন সাজাও, সাজাও বেহেশত কামনা। ঈমানদার গো জলস করো না মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। আমারে আল্লাহকে শরমাই আল্লাহ আল্লাহ আল্লাহ। আশিক সূরা আল ইমরান আল্লাহ করছেন ঘোষণা না না না। আল্লাহ গম্ভীর আলম করতে, আল্লাহ গম্ভীর আলম করতে আদেশ করেন রব্বাল মাওলা। ঈমানদার গো জলস করো না মারহাবা আল্লাহ 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 আল্লাহ। বালানা আরবি সরদার জাহালানা আমরা শহীদ আগাইনা আল্লাহ আল্লাহ। বালানা আরবি সরদার জাহালানা আমরা শহীদ আগাইনা আল্লাহ আল্লাহ। হাসান শহীদ শহীদ হোসেন কারবালা হায়রে। হাসান শহীদ শহীদ হোসেন কারবালা কারবালা। আরবি সরদার জাহালা আমরা শহীদ পারি আল্লাহ 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 আল্লাহ।
খোরাক বর্তি খাই পানি রোকা আল্লাহ আল্লাহ ওনাকে বন্দি করিল ওনাকে বন্দি করিল এদের দুশ্মন কোনের বালাই আগাই রে কারবা আয়ান তোমায় গিয়ে আল্লাহ 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 একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনারা বলেন আমরা সবাই জিকির করলাম কার? আপনাদের আওয়াজে কয় না জিকির করলাম কার? আল্লাহর জিকির যেহেতু করলাম, আল্লাহর দেওয়া জবান দিয়া আল্লাহর জিকির করা, আল্লাহর কোরআন পড়া, আল্লাহর দেওয়া জবান দিয়া আল্লাহ তাআলার কোরআনের পক্ষে কথা বলা, এই কথাগুলা বললে আমার আল্লাহ তাআলা আল্লাহর এক একটা বান্দারে দুনিয়া এবং আখিরাতের মধ্যে একটা দুইটা না 10টা নিয়ামত দান করে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে জানতে চাই আমার আল্লাহ তাআলা কোন 10টা নিয়ামত দান করে। আপনারা দেখবেন এই শাকপুর এলাকার বরুড়া এলাকার কোন মানুষ যদি হার্ট অ্যাটাক করে স্ট্রোক করে, মানুষটাকে লাইফ সাপোর্টে রাখার জন্য আইসিইউর মধ্যে ঢুকানো হয়, যেটার বিল আসে 1 টাকা 2 টাকা না, মিনিমাম 30-35 হাজারের উপরে, 65 থেকে 1,20,000 টাকা বিল দেওয়া লাগে আইসিইউর বিল। বলে কারণ কি? আইসিইউর মধ্যে কেন ঢুকাইলা? বলে তারে বাঁচানোর জন্য। আমার শাকপুর এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা গো, মাইকের আওয়াজ যদি তোমাদের কানে যায় গো মা, তাইলে চিন্তা করে দেখো এই দুনিয়াতে মাত্র 24 ঘন্টা বাঁচার জন্য মানুষ লাখ লাখ টাকা ডাক্তার হসপিটালের মধ্যে দিয়া দেয়, কথা কন্যা ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ কয় জগতের বান্দা, যখন তোমরা তোমাদের জবান দিয়া আমি আল্লাহর প্রশংসা করবা, আমি আল্লাহর শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহ তাআলা তোমাদের হায়াত বাড়াইয়া দিব। তো আল্লাহ যদি হায়াত বাড়ায় আইসিইউর মধ্যে ঢুকা লাগবে না, আল্লাহ যদি হায়াত বাড়ায় ইউসিউর মধ্যে ঢুকা লাগবে না। আমার আল্লাহ যদি হায়াত বাড়াইয়া দেয়, একটা সেজদার মাধ্যমে আল্লাহ বান্দার হায়াত বাড়াইতে পারে, কথা কন্যা ঠিক কিনা? বাজানো এই জন্য মরণ যতক্ষণ না আসবে, মরণের আগ পর্যন্ত আমার আল্লাহ তাআলার স্মরণ করবা। কারণ মরণের আগ পর্যন্ত তুমি যদি আল্লাহর স্মরণ করো, আমার আল্লাহ তোমার হায়াত পদে 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 বাড়াইয়া দিব। কোন সময় মহিলা যাও এটার গ্যারান্টি কিন্তু শাকপুরের মানুষ দিতে পারবা না। এই জন্য একজন আশেক সুরে সুরে লেখে, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন। আর হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, সেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে, আমি বুঝিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন। আর আজরাইল আসিয়া যেদিন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা বাই করবে লুকা চুরি, আমি বুঝিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন। আয়ার 30 পারা কোরআন বাইরে মনে রাখো তো
তুমি পড়বা কোরআন রাখি প্রণয় আমি বুঝিতাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমরার মরণের কত দিন বাকি আমরা জানিলাম না ও আল্লাহ মরণের কত দিন বাকি কতবার কইছেন মরণের কতদিন বাকি যদি 20 বার হয়ে যায় পুরো গজলের ভিতরে একটা শহীদের মর্তবা যদি আজকে মরে যায় লেগা নবী কয় যে ব্যক্তি দৈনিক 20 বার মরার কথা স্মরণ করবে আল্লাহ তাআলা ওই দিন যদি ওই ব্যক্তি মারা যায় তার শহীদের মর্তবা দিবে ধরে কোন মারহাবা দেখুন মহাপ্রভু কোন আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না ও আল্লাহ মরণের কত দিন আমার জ্ঞানী গুণী ভাই বাবারা গভীর মনোযোগ অন্তরের কাল লাগান আমার আল্লাহ তাআলার বান্দা যদি আল্লাহ তাআলার স্মরণ করে কোরআনের তেলাওয়াত করে তাহলে এক নাম্বার আল্লাহ হায়াত বাড়ায়া দেয় মুরুকুন সুবহানাল্লাহ আমার আল্লাহ তাআলা দুই নাম্বার ওই বান্দা যদি অভাবের মধ্যে থাকে অনটনের মধ্যে থাকে আমার আল্লাহ তাআলা বান্দার অভাব অনটন দূর করে দেয় এই আমার শাকপুর এলাকার ভাই বাবারা এই যদি অভাবের মধ্যে থাকে অনটনের মধ্যে থাকো কামাই যদি না থাকে আমার আল্লাহর বেশি বেশি স্মরণ করবা পদ্মার অন্তরালের আমার মা বোনেরা গো যদি তোমার জামাইয়ের কামাইয়ের দিকে বরকত না থাকে আমি বলবো আল্লাহ তাআলার একটু বেশি করে স্মরণ করিব গো মা ও বাবা আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়ি ফজর পড়ি যোহর পড়ি আসর পড়ি মাগরিব পড়ি এশার নামাজ পড়ি আমি বলবো 5 ওয়াক্ত নামাজ ছাড়াও আরো কিছু নফল বাড়তি ইবাদত আছে এই ইবাদতের মাধ্যমে আমার আল্লাহ তাদের কামাই রুজিতে বরকত দিয়া দেয় অভাব অনটন দূর করে দেয় যেরকম সুবহানাল্লাহ আমার আল্লাহ ডাক দিয়ে কয় বান্দা 3 নাম্বার যদি তুমি কঠিন কোন রোগে আক্রান্ত হও আমি আল্লাহ বললাম আমার প্রশংসা করো আমি আল্লাহ তাআলা কঠিন রোগ থেকে আক্রান্ত হওয়ার কারণে আমি আল্লাহর প্রশংসার কারণে ওই বান্দারে দুনিয়ার জমিনের রোগ থেকে উদ্ধার করে দেই 4 নাম্বার ওই বান্দা যদি দুনিয়ার জমিনের মধ্যে থাইকা বান্দা কোন মুসিবতের মধ্যে থাকে বিপদের মধ্যে থাকে আমি আল্লাহ তাআলা বান্দার মুসিবত বিপদ থেকে বান্দারে উদ্ধার করে দেই 5 নাম্বার আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে ঈমানের সাথে মরণ দান করে হুজুর কেমনে দান করে বলে ঈমানের সাথে মরণ হইল আজরাইল তোমার সামনে একবার দুইবার তিনবার না 4 বার আগমন করবে কিন্তু দুঃখের বিষয় আজরাইল ঈমানদারের কাছে এসে রূহ নিতে পারবে না বুকের ভিতরে হাত দিব বুক ডাক দিয়া কইব আজরাইল বুকের ভিতরে আল্লাহ নবীর ভালোবাসাটা রূহ নিতে পারবে না বুকের ভিতরে হাত দিব আজরাইল বলবে আজরাইল মুখের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা আছে রূহ নিতে পারবে না এবার ডান দিকে হাত দিব ডান দিক থেকে আওয়াজ দিব আজরাইল মা বাবার খেদমত আছে রূহ নিতে পারবে না বাম দিকে হাত দিব বলে আমার দান সদকা আছে রূহ নিতে পারবে না আজরাইল বলবে আল্লাহ কেমনে বান্দার রূহ নিতাম আমার আল্লাহ ডাক দিয়া কয় আজরাইল রে রূহটা কেমনে নিবা জানোনি যখন বান্দাটা কালেমা পড়ব মুখ দিয়া বাতাস বাইর হইবে মুখ দিয়া ওই বান্দার মুখের বাতাসের সাথে রূহটা বাহির করে নিবা ইমানদার বান্দা টের পাবে না আর জবান খুলে বলেন সুবহানাল্লাহ বন্ধুরা এটা হলো 4 নাম্বার 5 নাম্বার পুরস্কার ঈমানের সাথে মরণ এবার আসুন 6 নাম্বার জবান দিয়ে আল্লাহর ডাকলে নবীর দরুদ পড়লে আল্লাহর কোরআন পড়লে কি বরকত হয় ওই 6 নাম্বার পুরস্কার হলো একটা মানুষকে যখন দুনিয়ার জমিনে ইন্তেকালের সময় সুন্দর একটা সাদা মার্কিন কাপড় পরাইয়া দেয় একটা না পুরুষ মানুষকে 3টা কাপড় পরায় নারী হইলে 5টা কাপড় পরায় এই কাপড়গুলো পরাইয়া যখন মানুষটার কবরে রাখে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে রাখে আমার নবী ডাক দিয়া কই উম্মত ও আমি নবীর উম্মতের দলেরা ওই কবরের মধ্যে দুনিয়ার মানুষ দেখবে তারা 3.5 হাত মাটির ঘরে শুয়ে দেয় 6 নাম্বার পুরস্কার আমার আল্লাহ তাআলার অসংখ্য রহমতের ফেরেশতারা ওই বান্দার কবরের মধ্যে একটা জান্নাতি বিছানা বিছায়া দেয়
তোমরা কথা কয়ে লো এরপর ওয়াজ করো, নাটক করতে হয় ওয়াজের ভিতরে। যাতে কথা কইছে মনে হয় গরম পাইছি। আল্লাহ কথা কবে সারাদিনে তোমার কথা মতো শেষ হয় না, তো মাহফিলে এলে কথা শুনে না, মসজিদে এলে কথা শুনে না। শয়তান মান সমাতা না যা, যে সুখ থাকে সে মুক্তি পায়। নুরানি মাত্র সফলাই না হয়। আর তোমরা যত বগর বগর করতে পারো তোমার কাছে তত ভালো লাগে। আপনার কষ্ট হইতেছে? আমি দেওয়ার বাড়িতে পয়সা লাইছিলাম মোটামুটি অনেকবার আছে। আমি ওয়াজ করি অল্প। আমি আলহামদুলিল্লাহ আমার ওয়াজের বয়স 17 সাল থেকে, না 17 সাল থেকে আমার ওয়াজের বয়স 9 বছর চলে। আমি যতদিন ওয়াজ করতেছি আলহামদুলিল্লাহ আমার ওয়াজের প্যান্ডেলটা বৈশিওয়ালা থাকে না। এটা আপনারা নিরাল নরমালি নিস্তব্ধ বৈশা আছে। এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বলছি আপনি কি মনে করেন এই কথাগুলোর উপরে আমল করলে আমরা লাভ হইব না লস হইব? মিয়া ইমানের সাথে মরণ আসলে আপনার কাছে ডরাইব যদি ইমানদার হয়ে মরে। আর যদি আপনি বেঈমান হয়ে মরেন, মরার সময় প্রস্রাব পায়খানা করে দিবেন বিছনায়, মরার সময় নাকে মুখে দিয়ে রক্ত বের হবে, মরার সময় চোখ উল্টে যাবে। গভীর মনোযোগ দেন আমার বাবারা। তাহলে 6 নাম্বার, ওই কবরের মধ্যে রহমতের বিছানা বিছিয়ে দিবে আল্লাহ। কার মাধ্যমে? কার মাধ্যমে? 7 নাম্বার পুরস্কার, কবরে মাটি দিব। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মহাব্বতে সবাই ধরে ধরে কোন কবরে মাটি ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই কথা বললে যখন কবরে মাটি দিব, কবরের সামনে তালকিন দেওয়ার পরে, কখন তালকিন দেওয়ার পরে কি দেওয়ার পরে? ওই তালকিন কোনটা? বলে হুজুর আমরা তো জানি না। তালকিন হলো সেইটা, একটা মৃত ব্যক্তির মাটি দেওয়ার পরে তার কানের সামনে, মানে তার মহব্বতটার সামনে রাইখা তার কানটা বরাবর মাথা বরাবর দাঁড়িয়ে দাঁড়িয়ে আযান দেওয়া, এটা তালকিন কয়। সুবহানাল্লাহ। অনেকে দেখবেন বলে রব্বিরা কবরের সামনে আযান দেয়, জালালিরা কবরের সামনে আযান দেয়। এটা কোন নিয়ম? নতুন নিয়ম বাইর করছে। আমি বলবো রেজবিয়ার জালালিরা নতুন নিয়ম বাইর করে নাই, এরা আমার নবীর একটা সুন্নতকে তাজা করছে। কবরের সামনে আযান দেওয়া এটা আমার নবীর সুন্নাত। আমি এখনো আমার এলাকার কোন জানাজায় থাকলে আমি নিজে আযান দিই। আমার বাবারা বাবারা বন্ধুরা রে, ওই কবরের মধ্যে নামায় দেওয়ার পর তালকিনের পরে মানুষ যখন 40 কদম হাইটা চইলা যায়, আমার আল্লাহ তাআলা ওই ইস্তেগফার জিকির আজকার কোরআন তেলাওয়াত করনেওয়ালা বান্দার কবরের মধ্যে নূরের আলো জ্বালায়া দেয়। আরে ওই কবরে নূরের বাতি জ্বলিবনি তখন জগৎবাসী আমি তোমার ছাইরা চইলা যাব যখন রে, চইলা যাব যখন ওই কবরে নূরের বাতি জ্বলিবেনি তখন। কবরবাসী আমি যেই দিন, জগৎবাসী আমি যেই দিন তোমরা রে ছাইরা চইলা যাব যখন রে, চইলা যাব যখন। ভাই বেড়াদার বন্ধু বান্ধব কান্দিবের তখন, আমার নূরের নবী দিদার আমি পাবনি গো তখন, সখা পাবনি গো তখন। বন্ধু বান্ধব কান্দে লইয়া কবরে নামাবে যখন, ওই কবরে নবীর দিদার পাবনি গো তখন, আমরা পাবনি গো তখন। জবান করে কন্যা আল্লাহু আকবার।
ভাই বাবারা, আপনার কবরের ভিতরে যখন নূরের আলোটা জ্বালাইয়া দিব, ওই কবরটা নূরের আলোতে জলমল করতে থাকবে। 7 নাম্বার পুরস্কার। 8 নাম্বার পুরস্কারটা বড় মজার পুরস্কার রে বাবা। হুজুর কেমন নূরের পুরস্কার, মজার পুরস্কার? ওই কবরে প্রশ্ন হয়, মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মান হাযার রাসূল। এই প্রশ্ন যখন করবে, কিন্তু যদি আপনি আল্লাহর জিকিরকারী মুজাক্কির বান্দা হন, আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াতকারী কারি হন, আপনি যদি আল্লাহ তাআলার কোরআন মোতাবেক জীবন সাজায় কবরে যান, ওই কবরে যাওয়ার পরে দুইটা ফেরেশতা কবরে আগমন করবে। মুনকার নাকির সম্মানিত ফেরেশতা, ওই ফেরেশতারা কবরে আসার সাথে সাথে আপনার চেহারা দিয়ে তাকে আপনার কোনো সওয়াল জবাব চাইবে না। হুজুর কেন সওয়াল জবাব চাইবে না? কারণ হলো আপনি আল্লাহর জিকির, নবীর দুরূদ, আল্লাহর কোরআন তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ আপনার চেহারাটারে এমন একটা নূরানি চেহারা বানিয়ে দিব। ওই নূরানি চেহারা দেখা মুনকার নাকির ফেরেশতা কইব, এই বান্দার সওয়াল জবাব করা লাগবে না রে, কারণ এই বান্দার চেহারার ভিতরে ইমানের নূর দেখা যায়। এই জন্য বান্দার চেহারা দেখেই বোঝা যায় বান্দা ইমানদার। সওয়াল জবাব লাগবে না, ওই বান্দার কবর দিয়া দে, ওই বান্দার জান্নাতে দিয়া দে। কারণ কি? কারণ বান্দা ইমানদার, বান্দার চেহারার মধ্যে নূরের আলো ঝলমল করে। আরে ওই কবরে নূরের নবী আই বরে বলেন, ওই কবরে নূরের নবী আই বরে। ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চালা হাইও রে, তোমার ডাক দিলে শেখের দিকে চাই রে, তোমার ডাক দিলে শেখের দিকে চাই রে। ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চালা হাইও রে। হাইরে চাঁদের রাইতে আইসো গো মুর্শিদ চাঁদ রবারা, তোমার গলায় দেব আমরা প্রেমের কাহার, তোমার তাতে আমি সাইয়া রাই করে, তোমার আতাতে আমি সাইয়া যাইও রে। প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চালা হাইও রে। হাইরে আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, শেষ বিদায়ের গোসল দিব বড়ই পাতার জলে। বলেন আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, শেষ বিদায়ের গোসল দিব বড়ই পাতার জলে। হাইরে আতর গোলাপ সুরমা চন্দন সিটাই দিব রে, বলেন আতর গোলাপ সুরমা চন্দন দিব রে। ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে আইও রে। হাইরে লাল বলো নীল বলো কত রঙের শাড়ি আমার গায়ে পরাই দিব, সাদা মার্কিন শাড়ি। বলেন লাল বলো নীল বলো কত রঙের শাড়ি আমার
সাদা আমার কিন সারে হাইরে চারিজনে চার কান্দে লইয়া কবর নামাইবে রে কন্যা চারিজনে চার কান্দে লইয়া কবর নামাইবে রে ও প্রাণের অবিগ তুমি ধীরে 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 চালা খাইও রে বন্ধু নবীর উম্মতের দলেরা আমার দয়াল নবীর উম্মতের ৮ নাম্বার পুরস্কার দিব ওই কবরে কোনো সওয়ালের জবাব করবে না হায়রে আমার বাবা এই কবরের পরে হাসর নামক একটা জায়গা থাকবে বড় মায়াত্মক ওই হাসরের ময়দানটা বড় ভয়ঙ্কর আমার চাইতে বড় মুক্ত বানায়া একটা মানুষ সেই জায়গায় চাইরা দেওয়া হবে একটা মানুষ যখন হাসরের ময়দানে হাঁটবে গো ওই হাসরের ময়দানে মানুষ তো বড় কষ্ট পাবে ও বাবা তোমরা নামাজ ছেড়ে দাও এটা তোমার নিজের কষ্টের বিষয় তোমরা রোজা ছাইরা দাও এটা তোমার কষ্টের বিষয় তোমরা হারাম খাও এটা তোমার কষ্টের বিষয় তোমরা সুদ খাও তোমার কষ্টের বিষয় বলে হুজুর কেমনে কষ্টের বিষয় হারাম খাইলে সুদ খাইলে ঘুষ খাইলে এটা তো আমার কষ্ট হইতে পারে না যদি হারাম খায়া কবরে যাও যদি সুদ খায়া কবরে যাও যদি পরের হক খায়া কবরে যাও আমার ময়দানের মধ্যে তোমার কদমটা যখন ফালাইব শরীরের চামড়া গুলা পইচা পইচা শরীরের চামড়া গুলা গইলা গইলা পড়বে ও বাবা সুদ খাইতে মন চাইলে তুমি খাইতে থাকো যদি কবরের আযাব সহ্য করতে পারো হাসরের ময়দানের কষ্ট সহ্য করতে পারো ঘুষ খাইলে খাইতে পারো পাইবা দিদার জমি মাইরা খাইতে চাইলে খাইতে পারো পরের হক মাইরা খাইতে চাইলে খাইতে পারো যদি কবরের আযাব সহ্য করতে পারো এবার আপনারা বলেন পরের হক খাওয়িন না মিশা কথা কইন না মানুষের হক খাওয়িন না এমন সুদখোর আর ঘুষখোর এই গরিবেরা থানার মধ্যে আছে না না আমরা সমাজের মানুষের সুদ কুতিরে তোরা নিয়ে মসজিদের সভাপতি বানাই সেক্রেটারি বানাই এলাকার সর্দার আর মাতাব্বর বানাই কথা কন্যা ঠিক কিনা আমার বুঝে আসে না রে এই সুদ কুটি কি একটু শরম লাগে না এরা সুদও খায় আবার লম্বা লম্বা কথা কয় এরা সুদও খায় আবার সমাজের ভিতরে লম্বা লম্বা সালাম সারে আল্লাহর কসম এই হারাম করে সুদ করে ঘুষ করে বলা যদি সমাজে লম্বা কথা বলে এরা দুনিয়াতে লম্বা কথা কইব আর আল্লাহ হাসরের ময়দানে নামাজীদের সামনে দিকে জুতা হাতিয়া দেব আছে শুক্র আছে মসজিদের সামনে না সুৎকুর গুস্কুর আসেনি আসেনি হারামখোর মা বাপ করে দেওয়ানোর পরে বইনের হক মেরে খাইছে এমন শিকার আসেনি মানুষের ওজনে কম দেয় মিশা কথা কয়ে ব্যবসা করে এমন ডাক্তার আছে না নাই হ্যাঁ হিসাব নাই হিসাব নাই দেখবেন তো মাদ্রাসায় আমরা একটু বলেন এটা কি হোসেন নি একজন দুইজন বক্তারির বাদ 3 জন 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 জনের নাম 34 জনে যদি প্রতি মাসে 2000 টাকা করে মাদ্রাসা দেয় কালেকশন লাগে না বলে হুজুর আমরা দিতে পারতাম না তাহলে কোন নাম ফোন দরকার নেই ঠিক আছে এলাকার প্রবাসীরা কইও সাতপুর এলাকার যত বিদেশি আছে বিদেশ এরা কই বলে তোর নাম থাকবো কারে দিতে আচ্ছা এলাকার প্রবাসী যারা আছে এরা কইও রাখ আরো কেমনে বাইর করুন লাগে হাজি এটা আমার জানা আছে বইও
এলাকার যারা প্রবাসী আছে এরা কই আরে মাদ্রাসা চালাইতাম পারি না, তোরা মাদ্রাসার কমিটি থাকবি, প্রবাসীরা তোমরা মাদ্রাসা চালাইবার লাগে মাসে 2000 করে দিবে। আর এমন বহু প্রবাসী আছে প্রত্যেক বৃহস্পতিবারে বন্ধু বান্ধবরা সাতওয়ারে যে বইয়ে দিতে এরা 2-4 টাকা দিয়ে খরচ হয়ে যাবে। তাহলে এত লম্বা হারাম কথা কাটবো, পোস্টারের নাম না দিলে মাহফিল বন্ধ করে দিব, এমন সিটার মাহফিল কমিটির ভিতরে আর মাহফিলের পোস্টারের নাম দিচ্ছে মাদ্রাসা একটা চালাইবো, কালেকশন মানুষের কাছে বিক্রি করা লাগবে না। আপনাদের দয়া চলে বিক্রি করি আলহামদুলিল্লাহ। হুজুর গোলানের মা বাবাকে দেয় না, আমার তো সাধারণ বেশি কি হলে 3-4 হাজার 5,000 টাকা করে হুজুর মানুষের থেকে সামনা করি লেগে এত দিয়ে দিয়ে তো চলে না। আপনি শিক্ষক রাখবেন 8,000 চেয়ে দিয়া, বড় 8,000 শিক্ষক রাখবেন 1,000 টাকা, বড় 1,000 টাকা। আপনি মাদ্রাসা শিক্ষক রাখবেন 12,000-15,000 দিয়া, এতে ভিতরে আর বাড়ির টেনশন রাখতো না। 15,000 কি হলে কোনো রকম মাদ্রাসা চলে আর সংসারও চলে। তাহলে বলা গেল হারালে ভালো করে কথা বলেন, মাদ্রাসা বিক্রি করবেন কেন? এই আমি 20 দিন দেন না কথা কো, আল্লাহ জবান বোবা করে দিব। 20 দিন দেওনি, ওয়াইফাই বিল দাওনি, মোবাইলের ভিতরে একটা মাসে সর্বনিম্ন 500 টাকা হুরাওনি। মসজিদের মাদ্রাসা হলে 500 টাকা দিতে আমরা গাছ হবে কা মসজিদের বক্তব্যের বেতন 50 টাকা হলে আমরা ঘরের বেতন মাস শেষে 3 বেতন হবে। আপা ঠিক আছে কষ্ট জানি কেমনে কইতাম কথা সব আমরা গায়ে হবে। আল্লাহ কবুল করুন, আমিন না কইলে আল্লাহ ভগবান বোবা করবো। না 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 আবার বাসিয়েছি না, আবার কুমিল্লা গাড়ি চলে করে জলে দিকে মূল্য লাগবে না। আপনার ঠেক দিচ্ছেন না বেটা, এটা আমাদের ইজ্জতের কথা, ইসলাম মান সম্মানের বিষয়ের কথা। এখন আর রাস্তার সামনে দাঁড়ায় দাঁড়ায় ভিক্ষা করার সময় নাই। শেষ। আল্লাহ আপনার বোঝার তৌফিক দান করুন, আমিন। সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। আমরা সবাই হাজির হইলাম দয়াল নবীর মাহফিলে, হায়রে দয়া করে করেন কবুল মায়ার নবী আমরা রে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আমার কবির মনোযোগ, তাইলে হাসুরের ময়দান থাকাটা কি ভালো না খারাপ? ভালোর জন্য ভালো, খারাপের জন্য খারাপ। যদি তুমি দুনিয়াতে সন্তানিটা করে কবরে যাও, কিটা কম না বেশি? বেডিরে বিনা দোষে কিলে যাও, দোষটা কম না বেশি? মানুষের লগে গালি গালাজ করো, দোষটা কম না বেশি? আব্বা দিরা দোষটা বেশি, কবরে গেলে আযাবও বেশি। মানুষ গামের সাগরে সাঁতার কাটবো, কারোর বুক পরিমাণ গাম থাকবো, কারোর নাভি পরিমাণ থাকবো, কারোর পায়ের গিরা পর্যন্ত গোড়ালি পর্যন্ত থাকবো। নবী গো, তাইলে হাসরের ময়দানে বাঁচবো কারা? আল্লাহর জিকির করবো যারা, কোরআন তেলাওয়াত করবো যারা, ভালো কাম করবো যারা। আমার আল্লাহ কয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয় যারা ঈমান আনে নেক আমল করে তারাই হইল সবচাইতে ভালো মানুষ। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহ কয়, বান্দারে ও আমি আল্লাহর বান্দারা, আমি আল্লাহ বলল যারা দুনিয়াতে
সাথে নেক আমল করে ঈমান আনে, আমি আল্লাহ তাদেরকে নিজে পুরস্কার দিব। ওই পুরস্কারটার নাম হলো জান্নাতুল আদন। সাহাবীরা ডাক দিয়ে কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই পুরস্কারটা জান্নাতের ভিতরে আপনার উম্মতেরা কতদিন থাকবে? আমার নবী কয় আল্লাহর ঘোষণা, খালিদিনা ফিহা আবাদা, তারা চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে, তারা জান্নাত থেকে বের হতে চাইবে না। আল্লাহ তারা কারা? আমার আল্লাহ কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারা আমার আল্লাহরে খুশি করছে, আমার আল্লাহ যারার প্রতি খুশি হয়েছে তারাই জান্নাতে থাকবে। আল্লাহ তারা কারা? আল্লাহ কয় যালিকা লিমান খাশিয়া রাব্বা, আমার আল্লাহকে দুনিয়াতে সবচাইতে ভয় বেশি করে যারা। এবার আপনারা বলে আমরা দুনিয়ার জমিনে তাইকা আমার আল্লাহরে ভয় করি কি করি না? আল্লাহ কবুল করো, আমিন করো, আমিন। 10টা পুরস্কার দিব। আল্লাহর কোরআন পড়লে, আল্লাহ জিকির করলে, নবীর দুরূদ পড়লে, নবীর শান গাইলে, ঈমান আনলে, দোয়া দুরূদ পড়লে, সুবহানাল্লাহ কইতেন না? তাহলে পাইলাম 8টা পুরস্কার হাসরের ময়দানের পর, 8টা পুরস্কারের পরে 9টা হাসরের ময়দান। 10 নাম্বারটা কি? ফুলসেরাত নামক একটা জায়গা আছে। ফুলসেরাত বলে হুজুর এটা কেমন? নদী দেখেন, গান খাল, এটার উপর দিয়া পারাপারের লাগে আমরা ব্রিজ বানাই, হাক্কা বানাই, বানাইনি তুমি যারা সামনে কি দেবে হাক্কা না হাক্কা সাকু আর কি বাসার সাকু, এটা হাক্কা বানাইছেন আমরা। এই বাসার সাকু বানান, ব্রিজ বানান, একটা ফুল বানান। ও বন্ধু, ফুলসেরাতটা ঠিক এমন মারাত্মক। এই ফুলসেরাতের নিচে আমার আল্লাহ জাহান্নামের হাবিয়া সাজাইছে। জাহান্নামের হাবিয়া সাজাইয়া আমার আল্লাহ তাআলা ওই জাহান্নামের উপরে একটা ফুল বানাইছে। এটার নাম দিছে আমার আল্লাহ ফুলসেরাত। মাবুদ, এই ফুলসেরাতটা যে আমার আল্লাহ তাআলা আপনি বানাইছেন, এটা কেমন গো? এটা কি হাইটা মানুষ পার হইতে পারবে? বলে তরবারি দাগ দেওয়ার পরে মাথাটা যেমন চিকন, একবারে চুলের মাথা থাইকা এমন ধারালো একটা তরবারির মতো ফুলসেরাতটা থাকবে। বান্দা যদি আল্লাহ বলা হয়, কোরআন বলা হয়, নবী বলা হয়, বিসমিল্লাহ কইয়া পাওটা রাখতে দেরি, আলহামদুলিল্লাহ কইয়া পাওটা তুইলা দেখবে ফুলসেরাতে পার হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। বাবারা বন্ধুরা, ফুলসেরাতটা যখন পার হইয়া যাইব, কিন্তু যদি তুমি ফুলসেরাত পার হওয়ার যোগ্য আমল না করো, তুমি ফুলসেরাতের মধ্যে পাওয়া দিবা, তোমার পায়ের মাঝখান দিয়ে একটা ফলতা হইয়া পা হইয়া জাহান্নামে ফুরে যাইবা, কাঁদতে থাকবা রে, তুমি মাপ পাইবা না, বাঁচতে পারবা না। এই জন্য আসে কয় ওরে ফুলসেরাত দেখিয়া দিবেন নবী কান্দিয়া, ফুলসেরাত দেখিয়া দিলেন নবী কান্দিয়া, ও রে আল্লাহ উম্মত আমার কেমনে হবে পার, মাফ করে দাও ও রে আল্লাহ উম্মত গুনাহগার, বলেন মাফ করে দাও ও রে আল্লাহ উম্মত গুনাহগার। আইরে উম্মতেরই মায়াই নবী কান্দেন যারে যায়, উম্মতেরই মায়াই নবী কান্দেন যারে যায়, মাফ করে দাও ও রে আল্লাহ উম্মত গুনাহগার, বলেন মাফ করে দাও ও রে আল্লাহ উম্মত গুনাহগার। আরে মা আমেনার কুলে যখন এলেন নবীজি, সেজদায় পড়িয়া কান্দেন উম্মতি 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 উম্মতি। মা আমেনার কুলে যখন এলেন নবীজি, সেজদায় পড়িয়া কান্দেন উম্মতি 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 উম্মতি। বলেন আল্লাহ রাব্বানা মাহবুব আমার শোনো না, বলেন আল্লাহ রাব্বানা মাহবুব আমার শোনো না, গুনাহগার উম্মতের দামি পাক সরওয়ার, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতের গুনাহগার, বলেন মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতের গুনাহগার। সেই নবীজির প্রেমেতে হলে দিওয়ানা, দুনিয়া আখিরাতে বইতে থাকবে না, চিন্তা থাকবে না। সেই নবীজির প্রেমেতে হলে দিওয়ানা, দুনিয়া আখিরাতে বইতে
থাকবে না, ওই যে থাকবে না। চলো নবীর পথ ধরে, লোভ লালসা সব ছেড়ে, চলো নবীর পথ ধরে, লোভ লালসা সব ছেড়ে। তো জাহানে নবী দিলে নাই কোনো উপায়, মাফ করে দাও ওহে আল্লাহ উম্মতে গুনাহগার, বলেন মাফ করে দাও ওহে আল্লাহ উম্মতে গুনাহগার। হায়রে উম্মতেরই মায়ায় নবী কান্দেন যার যার, উম্মতেরই মায়ায় নবী কান্দেন যার যার। মাফ করে দাও ওহে আল্লাহ উম্মতে গুনাহগার, বলেন মাফ করে দাও ওহে আল্লাহ উম্মতে গুনাহগার। ভাইও আমার গভীর মনোযোগ অন্তরের কান লাগে শুনেন রে বাজান, এই পুজোর রাতটা যখন উম্মত ছাড়ি দিয়া দিব, আমার আল্লাহ তাআলার দুইটা দরজা খোলা থাকবো, একটা জাহান্নামের দরজা আর একটা জাহান্নাম জান্নাতের দরজা। যদি বান্দা আল্লাহর কোরআন তেলাওয়াতকারী, নবীর দুরূদ আদায়কারী, জিকিরকারী হয়, আল্লাহ তাআলার মুজাক্কির মুসলে বান্দা হয়। বান্দা বিসমিল্লাহ কইয়া যখন ফুলসের রাতটা পার হইয়া যাইব, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে ফাতাখালাল জান্নাতা কইয়া জান্নাতে স্বাগতম জানাইব। বন্ধুরে আপনারা বলেন আমরা সবাই ওই জান্নাতে যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চাই দুইটা হাত তুলে আমার আল্লাহরে দেখায়। তখন তোরা মাইকে তুলে বলা বলা মারহাবা কো আল্লাহ বলার ভিতরে ইমাম হযরত বেলালের শক্তি তো আমিন আমিন আর জোরে কোন আমিন আপনারা যা কই হাজিরে আল্লাহ হাজিরে দিয়ে তারা আইও না শয়তানে শয়তানি করে, এই শয়তানে শয়তানি করছে অনেক সারা দুনিয়ার ভিতরে। বেড়া গাছ কাটে বেড়া হলেন মুরব্বী বেড়া কাম থাক পারত তাহলে মাদ্রাসার লাগে একজন হাসাদার দরকার আর আরেকটা করবো মাস বলে হুজুর আমি হাসাদার দিব মাদ্রাসার লাই হাত মাস সরে দিও অসুবিধা নেই। বলে হুজুর আমি হাসাদার দিয়ে দিব মাদ্রাসা, এরপরে ওয়াজ করতেছি জান্নাতে যেহেতু যাইতে খাও খাও কি দিবা নাম কইও না রান এটি কইয়েন না অনাই চাইছে আপনি আরেকজন বলে হুজুর আমি হাসাদার দিয়ে দিব হাত মাস সরে দিও অসুবিধা নেই। যা 1 বছর হরে দিও অসুবিধা আছে না 1 বছর হরে দিও তো হাসাদার দিয়ে কে দিবা নাম কি আর দিবনি কেউ কোনো মইনুদ্দিন ভাইয়ের মতো মারহাবা কিছু কইতাম না আমি চিনিনি শেষ আল্লাহ পাকর আল্লাহর আদালতে হইবে চলবে কি কও খুদাই আপনারা ফান দিব এরপর আপনি কি দিবেন ইচ্ছা এই কালেকশন না দিবেন কথা বলেন তকবীর দাও লাগবে তকবীর লাগবে না এমন দিবার তকবীর না দিলাম অসুবিধা আছে এতে খুশি হইছি মারহাবা মারহাবা কর কবুল করো আমার মাইন্ডে দিবে মারহাবা কর হযরত খাজা মুঈনুদ্দিন চিশতির নামে নাম কত আজব শান কত মর্তবাওয়ালা নাম আল্লাহ সেই নামের উসিলায় বরকত দান আমিন। জান্নাতি হইতে চাই কি চাই না চাই ও বাবা আস্তে করে আরো জোরে কোন হইতে চাই কি চাই না। এই যে দেখেন আজকের মাহফিলের পোস্টারের নিচে দিয়া কত সুন্দর উপরের অংশে লেখা মহাপবিত্র ঈদে মিলাদুন নবী
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কও সাল্লাল্লাহু উদযাপন উপলক্ষে জায়েজ আসেনি যে মৌলবীরা সিটারের ঘরে সিটারেরা সোরের ঘরে সোরেরা এতদিন পর্যন্ত মিলাদুন নবীর জুলুস করারে বেদাত কইছে আজকে ওই হারামজাদারা নববর্ষ পালন করছে জশ্ন জুলুসের বেদাত ফতোয়া দিয়া সুর 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 সারা বছর ঈদে মিলাদুন নবীর জশ্ন জুলুসের মিছিলে কইছে বেদাত আরে সুরটার দলে আজকে শুভ নববর্ষ পালন করছে আসতে কইছে নাউজুবিল্লাহ হারামজাদারা যদি এখন থেকে যদি কই মিলাদুন নবীর জুলুস বেদাত আমি বলবো সুতা দিয়ে ফিরানো দিয়ে ফরজ আল্লাহর কসম আমি কারো গালাগালি করি না আল্লাহর কসম আমি কারো বিরোধিতা করে ওয়াজ করি না আল্লাহর কসম করে বলি আমি কারোর নাম ধরে আজ পর্যন্ত সে যদি কোনো কুফরি না করে কোরআন হাদিস বিরোধী কথা না বলে আমি তার বিরুদ্ধে কোনো কথা বলি নাই তবে যদি কোরআন হাদিস বিরোধী কথা বলে আমি তার বিরুদ্ধে বলবো যদি সে আমার জবাই করে ঠিক কথা নাই কেন এতদিন পর্যন্ত ফতোয়া দিলেন মিলাদুন নবীর জুলুস করে সুন্নিরা এই সুন্নিরা মিলাদুন নবীর জুলুসে যে গান করে গান করে সুন্নিরা মিলাদুন নবীর জুলুসের ভিতরে যায় ডিজে পার্টির কনসার্ট করে ওই ফকিরদের গোলারা এতদিন পর্যন্ত যে জুলুসের বেদাত কইলি তোর আব্বা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যে ফতোয়া কইয়া দিয়া গেল যে সুন্দর করে শোভাযাত্রা কইরো তো কই তোর আব্বার কি কিছু কষ্ট না কারণ করলে খাবার দাঁত থাকতো না হাত করা কথাটা না কেন বলে হুজুর শোভাযাত্রা মঙ্গল কারা মঙ্গল শোভাযাত্রা কারা করে হ্যাঁ এটা করে হিন্দু সংস্কৃতি যারা আছে তারা করে তোরা মাথার ভিতরে টুপি লাগে পাঞ্জাবি লাগে তোরা এগুলা করছ তোরা ইসলামের দুশমন কোরআনের দুশমন নবীর সুন্নতের দুশমন এতদিন পর্যন্ত মিলাদুন নবীর বেদাত ফতোয়া দিছ এখন তোরা নববর্ষের নামে বাংলা সংস্কৃতি উদযাপন করতে দেয়া তোরা নিজেরাই মিছিল করছস এখন ফতোয়া দিতে তোরা বাসরারে যে মঙ্গল শোভাযাত্রা নববর্ষ কোন গায়ে ফতোয়া দিতে কবেটা তারা যে ফতোয়া দিয়ে মঙ্গল শোভাযাত্রা করছে নববর্ষে এই ফতোয়ার উপরে মিলাদুন নবী জায়েজ কথা বলেন সুন্নিরা করলে হারাম নিজের বেলা বড় হারাম ঠিক কইছি মোটামুটি ফেসবুকে এগুলো ছাড়বো তোমার বন্ধ আরে যারা যারা ফেসবুকের ভিতরে উল্টা বলে কমেন্টস করো করার আগে চিন্তা করে কমেন্টস করো যে তোমার আব্বারা কোন ফতোয়ার কারণে আর কোন কোরআন হাদিসের দলিল দিয়া শুভ নববর্ষ মিছিল করে করে পালন করছে তোমার বাপের ওরা কইবে ফতোয়া দিয়ে দাঁত ফতোয়া দিত এখন আমরা মিলাদুন নবীর ফতোয়া নিতে ঠিক ঠিক ফকির বুঝাই আল্লাহ বুঝার তৌফিক দান করুন আমিন ওই সমাজ আর সঠিক জ্ঞান না থাকলে এগুলা কেউ করে না কেউ বলতে আসে না আপনার কষ্ট দিতেছে কেন আমার বাবারা গভীর মনোযোগ দেন জান্নাতে যাইতে চায় এমন দুইজন জান্নাতি লেখা মিলাদুন নবী উদযাপন উপলক্ষে বিরাট সুন্নি মহাসম্মেলন পাশে দিয়া লেখা ও কারবালার স্মরণে লেখা আছে না নাই ও আব্বা ওই কারবালার ময়দানে শহীদ হওয়ার আগে ওই জান্নাতি দুইজন ছোট ছোট মানুষের কথা আমি আপনার কাছে কইতাম যে দুইজন ব্যক্তি আমার নবীর কলিজার টুকরা নাতি ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা সন্তান একজনের নাম হযরত আলী আসগর একজনের নাম হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জোরে জোরে কোন মারহাবা এই দুইজনের শাহাদাতের কথা বললাম আমি আমার বয়ানের ইতি টানবো বাবা যেহেতু আপনারা বড় কষ্ট করে বসে আছেন আমি এতক্ষণ সময় আপনাদেরকে ব্যয় করে ফজরের নামাজ কাজা করাইতে চাই না ওয়াজ মাহফিলে ব্যাঘাত করাইতে চাই না কারণ অনেক মানুষ আছেন আগামীকালকে সকালবেলা থেকে কাজ করবে লিপ্ত হয়ে যাবেন এই জন্য বাবা মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করেন নবীদের কলিজার টুকরা নাতি ইমাম হুসাইনের ছোট সন্তানের নাম হযরত আলী আসগর ওই এজিদ বাহিনীরা কুফা নগরী তাইকা হযরত ইমাম হুসাইন একটা
দুইটা না 1250 চিঠি পাঠাইছে কারবালার ময়দানে যাওয়ার জন্য। একটা দুইটা করে 1200 চিঠি 1250 চিঠি যখন পাঠায় সবগুলাতে ইমাম হোসেনকে কারবালাতে আহ্বান জানাই। ইমাম হোসেন একা একা কারবালায় যায় না, যাওয়ার আগে ইমাম হোসেন তার সহচর এবং নবীর কলিজার টুকরা সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করে, তারা তো আমার চিঠি দেয়, তোমরা বলো না আমি কারবালার ময়দানে যাইতাম না। নবীর সাহাবীর একটা ডাক দিয়া কয়, হুসাইন কারবালার ময়দানে যাইও না। বলে কেন কেন যাইতাম না? বলে তারা তোমার আব্বা হযরত মাওলা আলী রে কারবালার ময়দানে কুফা নগরীতে দাওয়াত দিয়া নিয়া নামাজের ভিতরে যখন দাঁড়াইছে তোমার আব্বার পায়ের মধ্যে তারা তীর মেরে দিছে, গর্দানের মধ্যে ছুরি মেরে দিছে, বড় বড় পাথরের টুকরা মেলা মারছে। হুসাইন কারবালার ময়দানে যাইও না। বলে কেন গো? বলে তারা তোমার লগে বেঈমানি করবে। ইমাম হুসাইন কই জগৎবাসী রে, তারা আমারে চিঠি দিতে দিতে 1250 নাম্বার চিঠিটা যখন লেখছে এটার ভিতরে এদিদের দলেরা লিখা দিছে, হুসাইন তুমি যদি কারবালায় না আসো তাহলে আমরা কার কাছে ইসলাম গ্রহণ করব? তুমি যদি আপনারে বায়াতে রাসূল গ্রহণ না করাও তাইলে আমরা তোমার নানার কাছে তোমার ব্যাপারে নালিশ কইরা দিব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিঠিটা যখন পায়া গেছে উনি কয় আমি আর থাকতাম না রে। ইমাম হুসাইন 72 জন সদস্য লইয়া কারবালার কুফা নগরীর উদ্দেশ্যে রওনা করছে। তো আমার আল্লাহ তাআলা হিকমত কইরা কুফা নগরীতে না নিয়ে কারবালাতে লইয়া চলে গেছে। কুফা নগরীতে না নিয়ে কারবালার ময়দানে যখন গেছে ইমাম হুসাইনের আরেকজন আহলে বায়াতের সদস্য যার নাম হযরতে জয়নাল আবদিন, উনি ডাক দিয়ে মারহাবা দুইজনের কথা কমে দুইজনের কথা শেষ করতাম নি, আমি করবো একটু মোহাম্মত দিয়া অন্তরের কান্দা লাগে একটু শুনবেন বাবা। হযরত জয়নাল আবদিন আহলে বায়াতের সদস্য, উনি ডাক দিয়ে কয় জগতের মানুষ আমার আব্বা সহ ইমাম হুসাইন সহ যখন আমরা কারবালাতে প্রবেশ করে পালাইলাম, হাইরে কত মর্মান্তিক ঘটনা। উনি বলতেছে ইসলাম জিন্দা হতা রে হার কারবালা কি বাত, ইসলামটা জিন্দা হইছে এই কারবালার পরে। একটু মনোযোগ দিয়া শোনো। জয়নাল আবদিন ডাক দিয়ে আমার আব্বা ইমাম হুসাইনের সাথে আমি গেলাম কারবালার ময়দানে। যখন আমরা 72 জন থাকার জন্য তাবু বানাই, এখন আমরা পাশ দিয়া তাবু গাড়াই, আমরা তাবু গাড়ানোর লাগে আব্বার লগে গেছি। আমি তরবারিটা নিয়ে মাটির মধ্যে আঘাত করতে দেরি, আমি মাটিটার ভিতরে কোপ দেওয়ার সাথে সাথে ওই মাটির ভিতর থেকে লাল লাল পানির মতো কি জানি বাহির হয়। আমি আমার আব্বা ইমাম হুসাইনকে ডাক দিয়ে কইলাম, বাবা বুঝে আসে না এগুলো কি বের হয়, বাবা ধৈর্য ধরো। আমার আব্বা তরবারিটা নিয়ে কারবালার ময়দানের মধ্যে একটা খেজুর গাছের ডালে কবু লাগাইছে। আরে তাবু বানানোর জন্য খেজুর গাছের একটা ডাল যখন কবু লাগাইছে, খেজুর গাছের তো কোনো কষ নাই, কোনো কষ বাইর হয় না, কিন্তু কোবটা দেওয়ার সাথে সাথে কারবালার ময়দানের খেজুর গাছের ডাল থেকে লাল লাল রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে। জয়নাল আবদিন ডাক দিয়া কয়, বাবা এগুলা কি এমন তো আর কোনোদিন দেখি নাই। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, বাবা এটা আর কোন জায়গা না রে, এটা আমার নানার দেখানো রাস্তা, এই জায়গাটার নাম হলো কারবালা। ওই কারবালাতে 72 জন সদস্য শহীদ। 7 মুহররমে নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর নাম হযরতে সাহারা বানু। সাহারা বানু উনাদের ছোট ছেলে হযরত আলী আসগরকে হাতের মধ্যে কইয়া লইয়া ইমাম হুসাইনের কাছে এসে ডাক দিয়া কয়, হে নবীর নাতি ইমাম হুসাইন, আমরা তো এই ময়দানের মধ্যে অনেকদিন কোনো খাবার খাই না, কিন্তু আমাদের দুধের শিশু বুকের মধ্যে দুধের মধ্যে মুখ লাগাইয়া টান দেয়, কোনো দুধ আসে না, এই বাচ্চা যদি দুধ না পান করতে পারে মারা যাবে। ইমাম হুসাইন হযরত আলী আসগরের হাতের মধ্যে কুলের মধ্যে নিয়া উনার জিহ্বাটা বাহির কইরা এমন ভাবে জিহ্বাটা দিয়া করে মুখের মধ্যে দিয়া দিছে, কত জিহ্বাটার ভিতরে হযরত আলী আকবর পানি পান করবে টান দেয়, জিহ্বা থেকে পানি বের হয় না। ইমাম হুসাইন কয়, আমার নিজের জিহ্বাটাই শুকিয়ে গেছে, পানি পান করবো কেমনে? হযরত সাহারা বানু ডাক দিয়া কয়, হুসাইন আপনার সঙ্গে দুশ্মনী, আপনার নানার সঙ্গে দিদাগিনীর দুশ্মনী, তবে এই ছোট বাচ্চা তার সঙ্গে তো কোনো দুশ্মনী নাই, আপনি তারে নিয়ে যান, তারে একটু পানি পান করে নিয়ে আসেন। ইমাম হুসাইন কুলের মধ্যে করে নিয়া ফুরাত নদীর
নদীর পারে আস্তে আস্তে করে হাইটা যায়। এদিক বাহিনীর লোকদের কাছে জিজ্ঞাসা করতেছে, ওরে বাবা এদিক বাহিনী কেমন ছিল যদি আপনি শোনেন অবাক হইয়া যাবেন। এদিক বাহিনীর ভিতরে 70 জন কোরআনে হাফেজ ছিল, 70 জন। কোরআনে হাফেজ দেখলে পাগল হয়েও না, দেখো কোরআনে হাফেজের ভিতরে নবীর প্রেম আসেনি। কোরআনে হাফেজ দেখলে পাগল হয়েও না, দেখো কোরআনে হাফেজ নবীর প্রেমের কথা কয়নি, নবীর সম্মান গায়নি। কারণ এদিক বাহিনীর ভিতরে 70টা কোরআনে হাফেজ ছিল, অসংখ্য মুফতি ছিল, অসংখ্য মুহাদ্দিস ছিল। বলে হুজুর তারা কি জানতো না? আল্লাহর কসম রে, হাফেজে কোরআন মুফতি মুহাদ্দিস হলে ইমানদার না, যার ভিতরে নবীর প্রেম না থাকবে। আলা আলা ইমানা ইমাল্লাহ মুহাব্বত লাহু। আমার নবী কয় নবীর মুহাব্বত তার ভিতরে নাই, নবীর আহলে বায়াতের মুহাব্বত নাই, তার ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। তো মুফতি হয়ে কি হইব, হাফেজ হয়ে কি হইব, মুহাদ্দিস হয়ে কি হইব? তবে তোমার যদি ঈমানটা ঠিক থাকে, খেতে কামড়াবে অন্য বেড়া হইবে, তোমার দাম আছে। আমার দয়াল নবীর নাতি ইমাম হুসাইন হযরত আলী আসগরে কুলের ভিতরে লইয়া ইয়াজিদ বাহিনীর ফরিয়াদ জানাই, দুশ্মনী আমার সাথে, এই ছোট বাচ্চার সাথে না, যেন একটু পানি দাও না। এই টাইমে ইবনে জিয়াদ নামক লোকটা ডাক দিয়া কয়, হুসাইন আসো, তুমি পান করো না, ছোট বাচ্চাটারে পান করাও। ফুরাত নদীর সামনে নিয়া ইমাম হুসাইন যখন ইমাম হুসাইনের সন্তান হযরত আলী আসগরের মুখের ভিতরে পানিটা দিব, তেমন টাইমে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সন্তান আলী আসগরের বুকটা চাইয়া একটা তীর দিয়া ইমাম আলী আসগরের বুকটার ভিতরে মাইরা দিছে। আজ একটা বাপের সামনে যদি ছোট একটা বাচ্চারে তীর মেরে দেয় না রে আব্বা, একটা থাপ্পড় মারে বাপের কলিজা যায় লাগে। ইমাম হুসাইন ডাক দিয়ে কই, জগৎবাসী আমি হুসাইনের কুলের মধ্যে আমার সন্তান আলী আসগর পান করাইতে পানিটারে হাতের ভিতরে নিছি, মুখে কোনো দিতে পারি নাই, সারা আমার আলী আসগরের বুকের মধ্যে তীর মেরা দিছে। পুরাত নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সেথায়, হাইরে কাছে যেতে দিল না সেথায়। পশু পাখি খাইল কেহ বাধা না দিল, বাধা শুধু আসগরের বেলায়, বাধা শুধু আসগরের বেলায়। বলেন পুরাত নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সেথায়, কাছে যেতে দিল না সেথায়। পশু পাখি খাইল কেহ বাধা না দিল, বাধা শুধু হুসাইনের বেলায়, বাধা শুধু আসগরের বেলায়। হাইরে দুষ্ট এজিদি রে মায়া নাই তোমার মনে, হাইরে দুষ্ট সিমর রে মায়া নাই কি তোর মনে। কি করলি রে দস্তে কারবালায়, হাইরে কি করলি রে দস্তে কারবালায়। কারবালার ওই ময়দানেতে পানি খাইল পশু গলে, পায় না পানি নবীর বংশরায়। বলেন পানি পায় না নবীর বংশরায়। পুরাত নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সেথায়, হাইরে কাছে যেতে দিল না সেথায়। পশু পাখি খাইল কেহ বাধা না দিল, বাধা শুধু আসগরের বেলায়, হাইরে বাধা শুধু হযরত আলী আসগর রাত্রিটা মারার সাথে সাথে ইমাম হুসাইন আলী আসগরের কুলে নিয়ে সাহারা বানুর তাবুর সামনে দেয়া ডাক দেয়, সাহারা বানু আয় আয়, তোমার সন্তানকে নিয়ে আসছি। সাহারা বানু দৌড়ে
আইসা ডাক দিয়া কই স্বামী আমার সন্তান রে আপনি পানি পান করে আনছেন গো। হযরত ইমাম হোসেন ডাক দিয়া কই দুনিয়ার পানি পান করাইছি না রে, আমার আলিয়া করার জন্য আমার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতের সারা বান্তা ঘুরালো দাঁড়িয়ে রয়েছে। আমার সন্তান এই দুনিয়ার জগৎ থেকে যখন বড়জকে আলোকে যাইব আমার নানার হাতে শরবত কাউসারের পানি পান করব। তারা নবীর বংশের কয়গাতে তীর মারছে, আর তুমি কেমনে তারারে জাত পাইবা না? তুমি কেমনে এটির পিছনে নামাজ পড়ো রে? তারা নবীর বংশের লগে দুশ্মনী করছে, নবীর বংশরে আঘাত করছে। এবার ইমাম হুসাইনের বড় ছেলে হযরতে আলী আকবর ওই কারবালার ময়দানে সবাই যখন চইলা যায়, হযরত আলী আকবর যখন কোনো পানি পায় না, উনি ওনার গোড়াটার মধ্যে চইয়া আলী আকবর রওনা করছে রে। আলী আকবরের দিয়ে তরবারি থেকে কেউ বাঁচতে পারে না। আলী আকবর যুদ্ধ করে, আলী আকবরের তরবারি থেকে কেউ বাঁচতে পারে না। মারতে মারতে একখানা 90 জন আলী আকবরের তরবারি দিয়ে কতল কইরা ফেলছে। আলী আকবর যখন পানির পিপাসায় জিহ্বাটা কাতর, আলী আকবর গোড়াটা দৌড়াইয়া ইমাম হুসাইনের সামনে আসছে। আইসা ডাক দিয়া কই আব্বা দেখেন না গো, তারা আমার আঘাত করছে, আমি আমার তরবারি দিয়া 90 জনকে আঘাত করে দিছি গো, এখন কি আমার আরেকটু পানি পান করাইবেন? আল্লাহর কসম করে কই গো আব্বা, আরেকটা ফোঁটা পানি যদি আমার জিহ্বাটায় দিতে পারেন, আমার তরবারির আঘাত থেকে একটা দুষ্ট জিহ্বা পাতার বাঁচতে পারবে না। বলে কেন রে? এখন তো তুমি পানি পান করতে পারবা না, যাও তরবারি দিয়া যুদ্ধ করো, কারবালার ময়দানে তাদেরকে কতল কইরা দাও, দেখবা তুমি যদি কারবালাতে শহীদ হইয়া যাও, কারবালার ময়দান থেকে শহীদ হওয়ার পরে আমার নানার হাতের জান্নাতের পানি তুমি পান করবা। এই কথা শুই না হযরত আলী আকবর চইলা গেছে যুদ্ধ করার জন্য। হায়রে আলী আকবর যাওয়ার পরে ইমাম হুসাইনের 2টা সন্তান ওই জায়গায় কতল হয়ে গেছে। 2টা সন্তান কতল হওয়ার পরে গো আরেকটা নির্মম ঘটনা কারবালাতে। ইমাম হুসাইনের বড় ভাইয়ের নাম ছিল হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম হাসানকে কারবালার ময়দানের মধ্যেও কারবালার ময়দানের আগে রূপানগরীর মানুষ বিষ খাওয়াইয়া মাইরা ফেলছে। একবার না 6 বার বিষ পান করাইছে। হায়রে বাবা, ইমাম হাসানের একটা সন্তান ছিল যার নাম ছিল হযরত ইমাম কাসেম। কষ্ট হয় আপনাদের? ওই কারবালার ময়দানে একটা বিয়া হয়েছে। ওই বিয়ার কোনো মেহমানদারি হয় নাই, কোনো ওয়ালিমা হয় নাই। ওই বিয়ার মেহমানদারি আল্লাহ জান্নাতে আপনারে আমারে খাওয়াইবো যদি আমরা আহলে বায়াতরে ভালোবাসি। হযরত ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রাপ্তবয়স্ক, সবাই যখন কারবালা শহীদ হয়ে গেছে, ইমাম কাসেম ডাক দিয়া কয় চাচা যান, ও ইমাম হুসাইন আপনি কারবালাতে যাইয়েন না, আপনি যদি কারবালায় শহীদ হয়ে যান, আপনার নানা যদি আমারে প্রশ্ন করে তুমি জীবিত থাকতে আমার নাতির গলাতে কেন ছুরি লাগলো, আমি জবাব দিতে পারতাম না। আপনি আগে থাকেন, আমি আগে কারবালায় শহীদ হই, তারপরে আপনি যাবেন। ইমাম কাসেমের মা হযরত ইমাম হাসানের স্ত্রী ডাক দিয়া কয় ও আব্বা, কারবালায় যেহেতু যাইবা, তোমার আব্বা জান তোমার নামে একটা কবর লিখা গেছে, সেই কবরটারে বলছে তুমি কারবালার ময়দানে যাওয়ার আগে আমরা যেন কবরটা নেই দেখা, আমরা যেন ওনার ওসিয়তটা দেখা তার ওসিয়তটা পূরণ করে দেই। বলে কবরটা কোথায় গো? বলে কবরটা বাহির করে ইমাম কাসেমের গলার মধ্যে ঝুলানো ছিল। এই কবরটা হাতে নিয়া ইমাম হুসাইন খুইলা দেখতেছে, কবরের মধ্যে লেখা বড় ভাই ইমাম হুসাইন আপনার কাছে আমার ওসিয়ত। ওসিয়তটা কি জানেন নি গো? বলে ওসিয়তটা কি? বলে ওসিয়তটা হইল আমার ফুতে যখন আপনার আগে কারবালায় যাইব, কারবালায় যাওয়ার আগে আমার ফুতটারে আপনার মাইয়া হযরত সকিনার লগে বিয়া দিয়া দিয়েন। ধরে কোন মারহাবা। আমার গভীর মনোযোগ। ওই কারবালা
কারবালার ময়দানে হযরত ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন যাবে এমন টাইমে হযরত সকিনার সঙ্গে বিবাহের ব্যবস্থা সুন্দর কইরা কারবালার ময়দানে হযরত সকিনার বিবাহ ব্যবস্থা হইয়া গেছে। এমন টাইমে হযরত ইমাম কাসেম কয় বিয়া হইছে কথা সত্য, আব্বা কইছে বিবাহ করাইতে, বাসর করতে তো কয় নাই। আমি যদি এখন বাসরের জন্য অপেক্ষা করি আমার চাচা ইমাম হুসাইন কারবালায় শহীদ হয়ে যায়, আমি জবাব দিতে পারতাম না, আমি বাসর করব না রে। হযরত সকিনার বয়স তখন একবারে কম। ইমাম কাসেম হযরত সকিনার তাবুতে ঢুকছে, তাবুর মধ্যে ঢুইকা ডাক দিয়া কয় আমার আগো আমার কলিজার টুকরা স্ত্রী, আপনার কাছে আমার আবদার, স্বামী হিসাবে স্ত্রীর মোহরানা আদায় করা লাগে, স্ত্রীর হক আদায় করা লাগে। আমি আপনার হকটা আদায় করতে পারি নাই, তবে হকটা আদায় করতে পারবো কিনা জানি না। আল্লাহর হস্তে কারবালাতে যদি আমি শহীদ হইয়া যাই আপনি আমারে মাফ করে দিয়েন। সকিনা ডাক দিয়া কয় স্বামী গো, ও ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হযরতে ইমাম কাসেম, আপনার দাবি আমি ছাড়তাম না, একটা দাবি আমি আপনার দিয়া দিলাম, আপনি যদি কারবালার ময়দানে শহীদ হয়ে যান গো, কারবালার ময়দানে শহীদ হওয়ার কারণে আমার আল্লাহ আপনার শহীদের মর্তবা দিয়া জান্নাতে লইয়া যাইব, তখন আপনি আমি হযরত সকিনারে শহীদের বউ বলে পরিচয় দিয়ে। সাতপুর এলাকার মা বোনেরা গো, তোমার স্বামী নামাজ পড়ে না, তুমি বেনামাজির বউ, এটাই তোমার পরিচয়। তোমার স্বামী সুদ খায়, তুমি সুদখোরের বউ, এটা তোমার পরিচয়। তোমার স্বামী মিথ্যা কথা কয়, তুমি মিথ্যুকের বউ, এটাই তোমার পরিচয়। যদি তোমার স্বামী নামাজ পড়ে তুমি নামাজির বউ, এটাই তোমার পরিচয়। যদি তোমার স্বামী রোজা রাখে তুমি রোজাদারির বউ, এটাই তোমার পরিচয়। তোমার স্বামী হজ করে তুমি হাজী সাহেবের বউ, এটাই তোমার পরিচয়। তোমার স্বামী হালাল ইনকাম করে তুমি হালাল খানেওয়ালার বউ, তোমার এটাই পরিচয়। হযরত সকিনা কয় আমারে আপনি শহীদের বউ কইয়া পরিচয় দিয়েন, এটাই আমার পরিচয়। এই লাইগে আপনার স্ত্রীর দাবি আমি মাফ করব, নচেত মাফ করতাম না। আরে ওই কারবালার ময়দানে ইমাম কাসেম শহীদ হয়ে গেছে। ভাইও বেশি কষ্ট দিলাম না, আমি আমার বয়ানটা শেষ করলাম। তাহলে কারবালাতে নবীর বংশের 3টা শিশু মানুষ জান্নাতি মানুষ শহীদ হয়ে গেছে। একটা ইমাম হাসানের ছেলে হযরত ইমাম কাসেম, একটা ইমাম হুসাইনের বড় ছেলে হযরত আলী আকবর, আর একটা ইমাম হুসাইনের ছোট ছেলে তার নাম আলী আসগর। এই 3 জনের মুহাব্বতে আমি আর